আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আবুল কালাম সরকার বলছি, আলবারাকা বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশন থেকে। আজকে আমরা আসছি বরিশাল। এটা হচ্ছে ইউনিয়ন পয়সারহাট, থানা আগলজারা, জেলা বরিশাল। এখানে আমরা একটা হসপিটালের ডিজাইন করেছি। হসপিটালের প্রথম ছাদের কাজ চলতেছে। এই প্রথম ছাদের ছাদ আউটলাইন প্লাস শাটারিং চেক দেওয়ার জন্য আজকে আসছি। আমি আমাদের হসপিটালের ভিউটা একটু দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের হসপিটাল। এই হসপিটালের সামনে কিছু খালি জায়গা আছে। এটা হচ্ছে গিয়ে ফার্মেসি, এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে আমাদের ডান পাশের ভিউটা। আজকে যে বিষয়টার জন্য আসছি সেটা হচ্ছে শাটারিং। যে আমরা ছাদের শাটারিং যেটা করি, আমরা এই যে বাঁশ দেই, আমরা ঢাকাতে হাইরাইজ বিল্ডিং বা বড় বড় কোম্পানিতে স্টিল প্রপস দিই, কিন্তু বাঁশ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় করা হয়। বিশেষ করে ঢাকার বাইরে সব জায়গায় বাঁশ দিয়েই করা হয়। বাঁশও কোনো সমস্যা না, বাঁশ পর্যাপ্ত হলে, সঠিক মাপের হলে, সঠিক মানের হলে বাঁশও নিরাপদ, কোনো সমস্যা নেই। এইখানে পর্যাপ্ত বাঁশ আছে। যেমন বাঁশের নিয়ম হচ্ছে 2 ফিট পর পর বাঁশ থাকবে। এখানে মেজারমেন্ট গুলো দেখেছি আমি, 2 ফিট পর পর আছে, 2 ফিট পর পর আছে। প্রবলেম যেটা হয়েছে এটা হচ্ছে গিয়া বাঁশের মাথা ঠিক আছে, সাইজ ঠিক আছে, সংখ্যা ঠিক আছে, সব ঠিক আছে। প্রবলেম যেটা হয়েছে এটা হচ্ছে গোড়ার মধ্যে প্রবলেম হয়েছে। গোড়ার মধ্যে দেখেন প্রত্যেকটা বাঁশের নিচে ইট দেওয়া আছে, 2টা 3টা 4টা এরকম করে ইট দেওয়া আছে। যেমন এই পাশটাতে দেখেন 4টা ইট দেওয়া আছে। আচ্ছা, ইট দিলে কি সমস্যা হয়? বাঁশের যে লোড নেওয়ার ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা আর থাকবে না। দ্বিতীয় হচ্ছে এই ছাদটা যখন লেভেল করা হবে, এই বাঁশটা দেখেন, একটা দিয়ে উদাহরণ দিচ্ছি। এই বাঁশটা একদম সোজাসুজি আছে, একদম খাড়া এবং হালকা করে লাগানো আছে। আপনার যখন যদি এই বাঁশটাকে একটু আপ করতে হয় ছাদের লেভেল করার জন্য, তখন এই বাঁশটাকে জাম দেওয়ার মতো কোনো ওয়ে এখানে নাই। এখানে যে ইটের উপরে জাম দিবে, ইটের উপরে জাম দিলে তো থাকবে না। ইটটাই তো নড়বড়ে অবস্থায়, এই যে ইটটাই তো নড়তেছে, তাহলে আপনি এইটাতে কি জাম দিবেন? এরকম দেখেন আমরা কিছু কিছু বাঁশের সমস্যা হলে আমরা জোড়া দিই। এই যেরকম এরকম কাঠ দিয়ে দেওয়া হয় বা একটা ইট দিয়ে দেওয়া হয় ছোট হলে, কিন্তু সেটার পরিমাণ হচ্ছে সর্বোচ্চ 5%। 100 বাঁশ হলে সর্বোচ্চ 5টা বাঁশ দিতে পারেন, কিন্তু এইখানে দেখেন 100 থেকে 100টা বাঁশের মধ্যে, নিচে একটু দেখেন 100 থেকে 100, মানে 100% জোড়া দেওয়া। যারা বিল্ডিং করবেন বা বিল্ডিং করার চিন্তা করতেছেন, যাদের এই প্রথম ফ্লোর হাইট 6 ইঞ্চি বেশি দেওয়ার চিন্তা আছে, তা আমরা ম্যাক্সিমাম জায়গায় দিই। বিশেষ করে এটা হসপিটাল বিধায় ইন্টেরিয়র কাজ হবে, এই জন্য হাইটটা একটু বেশি দেওয়া হয়েছে। এই রকম যারা কাজ করার চিন্তা আছে তারা যেটা করবেন, কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করার সময় এই শর্তটা দিয়ে নেবেন যে আমার বাঁশ এটা 10 ফিট হোক আর 10.5 ফিট হোক, এটা আস্ত বাঁশ লাগবে। এই আস্ত বাঁশ না হলে আমি এই বিল্ডিং এর কাজ করবো না। যেমন প্রয়োজনে যে ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করাবেন, ওই ইঞ্জিনিয়ারকে দিয়ে একজন ঠিকাদার নিয়োগ দেওয়া হবেন। বা নিয়োগ দেওয়া বলতে ইঞ্জিনিয়ারের পছন্দ মতো হতে হবে, বিষয়টা এরকম না। আপনার পছন্দ মতো কিন্তু নিয়োগ দেওয়ার সময় ইঞ্জিনিয়ারকে রাখলে খুঁটিনাটি বিষয়গুলো উনি বলে দিবে। ওই আপনি যখন স্টাম্প করবেন, স্টাম্পের মধ্যে উনি এই গ্যাপ গুলা বলে দিবে। আলবারাকা বিল্ডিং ডিজাইন এন্ড কনস্ট্রাকশন বাড়ি থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, বহুতল ভবন, একতলা, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, রিসোর্ট, রেস্টুরেন্ট, পার্ক ডিজাইন সহ কোয়ালিটি সম্পন্ন ইন্টেরিয়র কাজ করে থাকি। যে কোনো বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সুপরামর্শ পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।